সকালের শুরুটা আমার চা দিয়েই হয়, তাই তোমাদেরকে এখান থেকে দেখানো শুরু করলাম। তো চায়ের জলটা ফুটে যাওয়ার পর চাটা রেডি করে আমি যথারীতি যা বিস্কুট লাগে আমার চায়ের সাথে একটু বিস্কুটটা বেশিই লাগে। তো এখন কয়েকদিন না এই বিস্কুটটা খুব প্রেমে পড়েছি। এটা হচ্ছে নিউট্রি চয়েসের মানে ডাইজেস্টিভ বিস্কুট। তো এটা ভীষণ ভালো লাগে খেতে। তবে আমার একেক দিনে একেক প্যাকেট আমি খেয়ে ফেলি। এটা একটু বাড়াবাড়ি হয়ে যায় ঠিকই, কিন্তু ওই যে বললাম না, একটা হ্যাবিট, একটা মানে নেশা হয়ে গেছে। তো যাই হোক, তো চা নিয়ে যতই গরম পড়ুক চাটা আমার প্রয়োজন। সকালবেলা আমি চা খাবই। বিকালবেলা খেলাম না খেলাম, দিনে এই সকালবেলাটা চা আমি খাই। তো ঘুম থেকে উঠে আগে তো মা বেডটি দিত, তো এখন আমি নিজে করেই নিই। নিজে করে নিয়ে এই জানলার ধারে বসে খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে যেহেতু ছেলের স্কুল ছুটি, ছেলে একটু লেট করেই ঘুম থেকে উঠেছে, কারণ রাতে ঠিক মতন ঘুমাতে পারে না, এত গরম ঘরে। তো ওঠার পরে না ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। ও চলে যাবে হচ্ছে আমার মায়ের কাছে, মায়ের বাড়িতে। তো ওকে রেডি করে দিচ্ছিলাম স্নান করিয়ে। একবার সকালবেলা ঘুম থেকে উঠে একবার ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করিয়ে দিয়েছি। তা স্নান করে ওকে একটু রেডি করে দিচ্ছিলাম, কারণ একবার রেডি করে, কারণ আমার বোনের বর মানে বোনের বর অরূপ আসবে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো একবার রেডি করে ওকে খাইয়ে দেবো। খাইয়ে দাইয়ে তারপর ওকে নিয়ে যাবে, যাতে কিনা মার অসুবিধা না হয়। মা আসলে মায়ের বাড়িতে না জলটা একটু আলাদা, আর ও বাচ্চা মানুষ, ওর না মার ওখানকার জলে যদি স্নান করে তো ঠান্ডা লেগে যায়। তো সকালে ওর টিফিন ছিল রুটি আর জিলিপি আর হচ্ছে কলা। তো এখন এই কয়দিন ধরে ওকে কোনো রকম তরকারি কিচ্ছু দিচ্ছি না। দুধটাও বন্ধ রেখেছি গরমের জন্য, কারণ ও সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে গরমে। তো একটু হালকার ওপরও খাওয়ানোর চেষ্টা করি। আর ফলটা তো মাস্ট, কলা, তারপরে তরমুজ, এগুলো থাকেই ওর মানে ওর জন্য সকালবেলা। আর ও না একটু রুটিটাই প্রেফার করে বেশি। আগে দিতাম, আগে ওটস, তারপরে তোমার মানে কী বলো, কর্নফ্লেক্স দিতাম, কিন্তু এখন না ও ঠিক ওটসটাও খেতে ভালোবাসে না আর কর্নফ্লেক্সটাও ভালোবাসে না। তো রুটিটাই খুব মানে ভালো করে খায়। তো রুটিটা খায় বলে আমি রুটিটা দেওয়ারই চেষ্টা করি। তারপরে ওকে নিয়ে যখন চলে গেছিলো, তারপরে আমি একটু বেরিয়েছিলাম, মানে ওকে এগিয়ে দিতেই বেরিয়েছিলাম। বেরিয়ে ঠেরিয়ে এসে তো তখন আর ভিডিও করা হয়নি। এসে বাড়িতে এসে আমার একটু কাজ ছিল, মানে একটা শাড়ির মধ্যে একটা ফলস পিকো করছিলাম। তো ওটা লাগাচ্ছিলাম। তোমরা বলবে হয়তো এটা আমি আবার বাড়িতে লাগাই, এটা পারিনি। হ্যাঁ, টুকটাক এই জিনিসগুলো, নিজের কাজগুলো আমি নিজেই করে নিই, যেগুলো পারি ওগুলোর জন্য আর বাইরে যাই না। তো এটা আমি পারি মানে কি শিখেছি। তো ওটা আমি লাগিয়ে নিই। একটা শাড়ি রেডি করছিলাম, অবশ্যই শাড়িটা পরে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করব। তারপর একটু বেলা হয়ে গেছিলো, আর যেহেতু একার জন্য না রান্নাও করতে খুব একটা ইচ্ছা করছিল না, কারণ ও রান্না নিয়ে যায়নি, যে টিফিনে কিছুই নিয়ে যায়নি। আর ছেলেও চলে গেছে, আমি একার জন্য কি রান্না করব সেই চিন্তা করছিলাম, কারণ একার জন্য খুব একটা রান্না করতে ইচ্ছা করে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রায় বেশ কিছুদিন বলবো না, প্রায় মাসখানেক পর আমি আজকে একটা লং ভিডিও শ্যুট করেছি। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু ইন্ট্রোটা শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে এভাবে ভিডিও করা হয় না। আসলে শরীরটা খারাপ গেছিলো, তোমাদেরকে বলেছিলাম। তো আমি একদমই মোটামুটি ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম, যে হয়েছিলাম হয়তো করতে পারবো না বা চ্যানেলটা স্টপ করে দেব। তো যাই হোক, এখন একটু ভালো আছি, একটু না একটু বেশিই ভালো আছি। কিন্তু হ্যাঁ, প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরমে অবস্থা একটু কাহিল হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমার টপ ফ্লোর। তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা জানবে হয়তো যে আমার ঘরটা, মানে যেখানে আমি এখন আপাতত আছি সেটা 3 তলায়। আর এটা হচ্ছে ছাদের যে ঘর বলে না, সেই ঘর। তো এখানে এসি নেওয়ার ব্যবস্থা নেই, কথাটা বললে ভুল হবে। এসি নেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আমরা ভেবেছিলাম যে এই মাসের মধ্যেই ঘরটা আমরা ছেড়ে দেবো, কারণ আমাদের ওই বাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। তো সেই কারণে আর আমরাও এখানে আর লাগাইনি, কিন্তু আমাদের বাড়ির যে দিদি দাদা তারা বলেছিল লাগিয়ে নিতে, কারণ এতটা গরম, মানে এবছর যে গরম পড়েছে আরও বেশি গরম পড়েছে। তো আমরাই লাগাইনি ইচ্ছা করে, যে আবার এখানে লাগাবো, আবার অন্য জায়গায় ইনস্টল করব, একটা মানে হ্যাপাজেট হয়ে যাবে। তো লাগানো হয়নি। আর আমাদের এই দেখো, আর একটা ভালো জিনিস, যে এখনো এই মাসে আমাদের যাওয়ার কথা ছিল ওই বাড়িতে, তো এই মাসেও যাওয়া হবে না। একটু টেকনিক্যাল মানে বলবো কি, একটু প্রবলেম চলছে ওই বাড়িতে। মানে আমার ঘর কমপ্লিট হয়ে গেল, আদার্স যে আমাদের আরও বাকি যে বাড়ির মেম্বাররা আছে
সবার ঘর এখনও কমপ্লিট হয়নি, আর আমার একটা ফ্ল্যাট কমপ্লিট হয়েছে, আদার্সগুলো কমপ্লিট হয়নি। তো ওই জন্য মানে এই মাসে যাওয়া যাবে না। আর এই মাসে সেরকম অক্ষয় তৃতীয়া বাদে আর এখন মানে সামনে আর কোনো সেরকম ভালো ডেটও নেই। তাছাড়াও আমাদের বাড়িতে যেহেতু রকবার মন্দির আছে, মন্দির প্রতিষ্ঠার ব্যাপার আছে, তো সেই জন্য আর এই মাসে হবে না। তো বাদ দাও সেসব কথা। তো চলো, এখান থেকে তোমরা সকাল থেকে দেখতেই পেলে ভিডিওটা মোটামুটি তোমরা দেখেছো। এই এখন আবার স্নান করে এলাম। তো আজকে গরমটা একটু তুলনামূলক কম আছে, ছেলেও বাড়িতে নেই। তো আজকে কী করছিলাম তোমরা দেখলে খানিকক্ষণ আগে। আমি খেয়ে দিয়ে আবার একবার স্নান করে আসলাম, মানে ফ্রেশ হয়ে আসলাম। আর পেছনের ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে হ্যাঁ শীতের জিনিসপত্র। এগুলো একবারে তুলে মানে ধুয়ে একবার তুলে পরে তোলা হয়নি, যেহেতু আমার শরীর খারাপ পড়ে গেছিলাম, আর ও একা পারছিল না। একটা তোলা হয়েছে, একটা তোলা হয়নি। তো ভেবেছিলাম বাড়ি যখন ছাড়বো তার আগেই ধুয়ে তুলবো। তো ওই জন্য ওইখানে রেখে দিয়েছি যে একবার মানে বাড়ি ছাড়ার আগে একবার ধুয়ে নেবো, ধুয়ে তুলবো। তো অনেকগুলো কথা বলা হয়ে গেল। আর ছেলে নেই, নিজস্ব কাজ করছিলাম, একটু মানে ইয়েই লাগছিল, ছেলে নেই, ঘরটা ফাঁকা ফাঁকা। তো চলো বন্ধুরা, ভিডিওটা মানে তোমরা তো এখানে অনেকক্ষণ আগে থেকে স্টার্ট হয়েছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে লাইক করো, আমার পাশে থেকো। তো চলো, সঙ্গে থাকো। আর ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, সঙ্গে থাকো। ঠিক এতটাই জামা কাপড় জমেছে, মানে দুদিন ধরে জমেছে আমার ধোয়া জামা কাপড় এগুলো। তো এগুলো না ভাঁজ করা হচ্ছে না, দুদিন ধরে ভাবছি রোজই ভাঁজ করবো। দুদিন এত গরম পড়েছিল যে ভাঁজ করতে ইচ্ছা করছিল না। যাই হোক, আজকে একটু বেরোবো, এখন একটু রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। তো একটু বেরোবো, ছেলেকে আনতে যাব, আর একটু দরকার আছে, দরকারে বেরোবো, ওই বাড়িতে যাব। তো চলো, এসে এগুলো করব। তো আমি আর ভিডিও করিনি। তো বিকালবেলা একটু রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের পাড়ায়, মানে যেখানে আমার পুরোনো বাড়ি আছে সেখানে। তো এসে বসেছিলাম, তার কারণ হচ্ছে আমার বাড়ির চাবি আমার কাছে ছিল না। তো বাড়ির চাবিটা পাওয়ার পরে আস্তে আস্তে আমি আরও উঠলাম। মানে আমি বেশ 1-1.5 মাস পরেই আসলাম দেখতে। আমি খুব একটা আসি না, মানে আমার আসা হয় না, দেখি না, কারণ খুব একটা আমি কিছু বুঝি না এসব ব্যাপারে। ওই যা কিছু দেখাশোনা করে, তো ও যা দিনে 2বার করে আসে, আমি আসি না। এটা হচ্ছে আমার রুম, যদি বা অন্ধকারে তোমরা বুঝতে পারছো কি না জানি না। এটা আমার যে ফ্ল্যাটটা রেডি হচ্ছে সেটা। তো ও আমার একটু ওখানে কাজ হয়েছিল, ওপরে কিছু বিটের কাজ করা হয়েছিল, তো প্যারিসে সেগুলো দেখানোর জন্য আজকে আমাকেও নিয়ে এসছে। তো আমি এসে ওগুলো দেখতেই আসলাম। তো এসে দেখলাম তো এখনও তো কারেন্ট আসেনি, যে কারণে আমরা এই মাসে গৃহপ্রবেশ করতে পারলাম না, কারণ হচ্ছে বিল্ডিংয়ে এখনও কারেন্টই আসেনি। দেখেছো? ভালো লাগছে? হ্যাঁ, এবারে কী কালার দেবে এগুলো? পছন্দ হয়েছে? এগুলো ছোটোবেলায় আমার আম্মার ঘরে ছিল, আমার আম্মার ঘর ছিল, জানো তো। আগেকার দিনের বাড়িতে এগুলো থাকতো। ঠিক আছে, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। এই দেখো কলকাতা, এই মন্দিরের এটা। আচ্ছা, মন্দিরের মানে তুমি নিয়ে গেছো? আচ্ছা, ওই এইগুলো এই যে এরকম না, এই যে ভেঙে গেছে, কী হবে এটা? মোটামুটি আমাদের ঘরটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে অন্ধকারে দেখালাম, জানি না তোমরা বুঝতে পারলে কি না। তো এইগুলো সব লাগিয়েছে, ওগুলো দেখানোর জন্যই আমাকে নিয়ে এসছে যে কেমন লাগানো হয়েছে। তো আমি এসব এত কিছু বুঝি না। তো যাই হোক, ও দেখাতে নিয়ে এসছে, নইলে আমি সচরাচর খুব একটা এখানে আসি না, মানে আমার আসা হয় না। আর এই গরমের মধ্যে তো যেন বেরোতেই ইচ্ছা করে না। তো যাই হোক, বেরিয়ে ঠেরিয়ে আসলাম দেখে টেকে, তারপর ছেলেকে নিয়ে চলে গেছিলাম একটু পার্কে, কারণ ও একটু কাজ ছিল, সন্ধে হয়ে গেছে, পার্কে যাইনি, সকাল থেকে মায়ের কাছে ছিল। তো পার্কে নিয়ে এসেছিলাম একটু খেলার জন্য, আর আমরাও একটুখানি এসে পার্কে মাঠে বসেছিলাম। তার কারণ হচ্ছে বাড়িতে এত গরম যে একটু মাঠে বসে থাকলে মনে হয় যেন হাওয়া বাতাস পাওয়া যাচ্ছে, একটু প্রাণটা খুলে মানে কী বলবো, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যায়। তো ছেলে এদিকে এদিকে খেলছিল, আর আমিও একটু বসেছিলাম, আর ও তো মাটিতেই বসে পড়েছে গিয়ে। তারপরে একটা চেয়ার খালি হয়েছিল, তো চেয়ারে উঠে আমিও বসে সামনের মানে যে পুকুরটা আছে পুকুরটাকে দেখছিলাম, ভালো লাগছিলো দেখতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর নাবো নাবো নাবো, প্রায় 1-1.5 ঘন্টার মতন বসেছিলাম আমরা ওখানে। আর যেহেতু ছেলের আজকে পড়াও ছিল না, কারণ হচ্ছে ওর বাড়ির যে টিচার সে মানে শুক্রবার ছুটিতে তো মানে দেয়, পড়ায় না।
তো অনেকক্ষণ সময় কাটাতে পেরেছিলাম, ওখানটা বসেছিলাম, বসে ব্যাস এই জায়গাটা তো তোমরা বুঝতেই পারছো। প্রায় দিনই আমি ওই দিকে গেলে মানে লেক টাউনের দিকে গেলে এখানে যাবই, আর এখানে গেলে ওই একই খাবার আমি খাই। আমি যেটা খেতে ভালোবাসি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। তো এখানে গিয়ে আমরা ধোসা নিয়ে নিয়েছিলাম। আজকে আমি আর ও দুজনেই ধোসা খেয়েছি। ও খেতে চায় না, তবুও বললো না থাক আমি ধোসা খেয়ে নেবো, গরমের মধ্যে বাড়িতে অন্য কিছু আর খাবো না। আর ছেলে অলরেডি মায়ের কাছ থেকে খেয়ে এসেছিলো, তো ছেলেও রাতে আর কিছু খাবে না, মোটামুটি তাহলে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে খেয়ে দিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আবার কি এত গরম লাগছিলো যে আরেকবার মানে স্নান টান করে নিয়েছি, আমিও করছি, ছেলেকেও করিয়েছি। আর এদিকে যদি দেখতে পাচ্ছ জিনিসপত্র পোটলাপাটলি করা, আসলে চলে যাবো বলে পোটলাপাটলি করা অনেক শুরু করে দিয়েছিলাম গোছানো, তো আলটিমেটলি যাওয়া তো হয়নি। তো ওগুলো ওরকমভাবেই রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে আবার কোথায় ঢোকাবো, তো ওভাবেই রেখে দিয়েছি। কারণ মনে হয় আর 1 মাসের মধ্যে এখান থেকে হয়তো চলে যাব। দিন ঠিক হয়নি, কারেন্ট আসলেই চলে যাবো। ওই বাড়িতে বিল্ডিংয়ে কারেন্ট আসলে আমাদের চলে যেতে হবে। তো রাতের মানে মোটে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছিলাম বলে এসে আমার ওই খাটে মানে বিছানাটা করে দিয়েছিলাম, রাত্রিবেলা করে এখানেই শুই, ছেলেকে শুয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে দেখো কুলারের মধ্যে জল ভরছিলাম, কারণ প্রত্যেক দিন জলটা চেঞ্জ করে জল ভরতে হয়। আর যদিও বা জল ভরে কোনো লাভ হয় না, তার কারণ হচ্ছে এত গরম হাওয়া বেরোয় কুলার থেকে, কারণ ঘরটাই আমার প্রচণ্ড গরম। তো কিছু করার নেই, করতেই হবে। তো ছেলে এদিকে ফোন দেখছে, রাত্রিবেলা এই সময়টুকু একটু ফোন দেখে। আর হ্যাঁ, বালিশের কভারগুলো সব আমি চেঞ্জ করেছি ধোবো বলে, মানে ধুয়েছি, পরানো হয়নি। আর এই যে জানালাটা দিয়ে না রাত্রিবেলা ভালো হাওয়া আসে, ভালো লাগে এখানটা শুতে। আর হ্যাঁ, অবশ্যই মশারি টানিয়েই শুই, তার কারণ হচ্ছে প্রচুর মশা। মাঝে ভাবি এখান থেকে চলে গেলে এই জায়গাটা সত্যিই মিস করব, কারণ আমি দিনের বেশিরভাগ সময় এই যে জানলার ধারেই বসে থাকি। তো আমাদের সবার ডিনার মোটামুটি কমপ্লিট ছিল, তো ওই বাড়ি থেকে খেয়ে এসছে। আর হচ্ছে এই দাদু ডাক দিচ্ছে, কথা বল, দাদু ডাক দিচ্ছে, উঠে দাঁড়িয়ে কথা বলো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমরা তো ধোসা খেয়ে গেছি, তোমরা দেখতে পারলে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ভিডিওর সাথে। চলো, গুড নাইট, আসতে টাটা, আবার দেখা হবে কালকে। তো চলো টাটা, গুড নাইট।